নজরুল সাহেবকে বলতেছি। আসিফ নজরুল সাহেব, আপনার কথাবার্তা এখন অন্যান্য পলিটিশিয়ানদের মধ্যে বোঝা যায়। আপনার সাউন্ডটা ওইরকম আসতেছে, বুঝতেছি না কেন। আপনি তো জুলাই যোদ্ধা, দেশের সংস্কার করার জন্য দায়িত্ব নিয়েছেন, তাই না? দেশের এই অসময়ে দেশের সাপোর্ট করার জন্যে, সমস্যাগুলো দূর করার জন্য তো দায়িত্ব নিয়েছেন। আপনাকে কেউ জোর করে ওখানে নিয়ে বসায় নাই। আপনি দায়িত্ব নিছেন, আপনি ক্যাপাবল দেখে নিছেন। কিন্তু এখন আপনার কথাবার্তা সব পলিটিশিয়ান টাইপের। আপনি কোন দলকে নিষিদ্ধ করতেছেন, কোন দলকে নিষিদ্ধ করতেছেন না, এটা আমাদের জানার বিষয় না। আমরা চাইতেছি দেশের সমস্যা সমাধানের মূল মন্ত্র কি। আপনি দেশের সমস্যা সমাধানের মূল মন্ত্র কি নিয়ে আসছেন, কি আপনি দিতেছেন দেশের জন্য। আপনারা ওখানে বসছেন, সংস্কার কি করছেন, সংস্কার যে করতেছেন সংস্কারটা কি, কি সংস্কার করছেন আপনি? যদি কিছু করে থাকেন দেখান, না করে থাকলে আমি বলতেছি কিছু কি করতে হবে আপনাকে। এই দলকে নিষিদ্ধ করছেন, ওই দলকে নিষিদ্ধ করছেন, ইটস নট আ বিগ ডিল। এটা আমাদের জানা বিষয় না। আমরা জানি আওয়ামী লীগ নিষিদ্ধ, আমরা জানি বিএনপি ক্ষমতা নেই, আমরা জানি জামাত চেষ্টা করতেছে, আমরা জানি শিবির পিছনে আছে, আমরা জানি ছাত্ররা মাঠে আছে। এটা আপনার অ্যানাউন্স করার মতো কোনো বিষয় না। অ্যানাউন্স করার মতো বিষয় হচ্ছে আপনার জন্যে আপনি সংস্কার কি করছেন এই পর্যন্ত, এই বিগত এক বছরে। জুলাই অভ্যুত্থানটা করে, জুলাই যোদ্ধা হয়ে এই সংস্কারের গদিতে বসে কি সংস্কার করছেন সেটা বলেন। আপনার দায়িত্ব হচ্ছে সেটা বলা, যতক্ষণ আপনি ওই চেয়ারে আসেন। আমি উইথ রেসপেক্ট, আপনি একজন প্রফেসর, আপনি ভালো জানেন গ্রামের মানুষ থেকে, রুরাল এলাকার মানুষ থেকে আপনি ভালো জানেন দেশের অবস্থা। আপনি দেশ গ্রাম শহরে চলে বড় হয়েছেন, দেশ গ্রাম শহরে চলছেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে চলছেন, খারাপ ভালো পলিটিশিয়ান সবার সাথে চলছেন, শিক্ষা অঙ্গন থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত চলাফেরা করছেন। আপনারা জানেন দেশের কোথায় সংস্কার দরকার, কি করা উচিত ফার্স্ট, সেটা আপনি ভালো করে জানেন। সো হাঙ্কি পাঙ্কি বন্ধ করেন প্লিজ। নিজে একজন সঠিক মানুষ হয়ে দেশের জন্য কাজ করার চেষ্টা করেন। রেসপেক্ট আর্ন করার চেষ্টা করেন মানুষ থেকে, মানুষের বদদোয়া না, মানুষের গালি না। ওকে, যদি না বোঝেন মানুষকে বলেন যে হেল্প মি, আমি বুঝতেছি না, হেল্প মি। কারবারই করবেন না যে আমি পারি সব, আমারটাই ঠিক। আস্ক ফর দ্য হেল্প। ওকে, আস্ক ফর দ্য হেল্প। অনেক মানুষের দ্বারা বসে আছে হেল্প করার জন্য। সো মেক ইউর মাইন্ড টু আস্ক ফর হেল্প ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। সংস্কার করতে এত দৌড়াতে হয় না, এত কথা বলতে হয় না। আপনার দল নিয়ে আপনার কথা বলার প্রয়োজন নেই। আপনি কথা বলবেন সংস্কার নিয়ে, কি সংস্কার করতেছেন। আমি কিছু বলে দিই। ফার্স্ট, পুলিশ ডিপার্টমেন্টকে সংস্কার করুন। বিগত 100 বছরে পুলিশ ডিপার্টমেন্টই মানুষের ভরসা ছিল। আগামী 100 বছরও পুলিশ ডিপার্টমেন্টের উপরও মানুষের ভরসা থাকবে, এখনও আছে। কিন্তু কিছু কারণে আমাদের ভিতরে পুলিশ ডিপার্টমেন্টের রেসপেক্ট কমে গেছে, পুলিশ ডিপার্টমেন্টের উপর ভরসা কমে গেছে। পুলিশ ডিপার্টমেন্ট তাদের নৈতিক দায়িত্ব থেকে পিছু ফিরে আছে, যেটা আমরা দেখতেছি, লোক পাবলিকরা, জনগণ যেটা দেখতেছে। বাংলাদেশ এটা কোনো ফুটবল খেলার মাঠ না যে যে কেউ এসে ফুটবল খেলে যাবে। ইন্ডিয়ার অন্য দেশের এই সেই এগুলো আমাদের দেশের কোনো ঠাঁই নাই। আপনার মুখ থেকে আসা কথায় এদের আমাদের দেশে কোনো ঠাঁই নাই। সেইভাবে পুলিশকে গড়ে তুলুন যাতে পুলিশ ডিপার্টমেন্ট সেইগুলোকে নির্মূল করতে সক্ষম হয়।
তাদেরকে শুধু চাকরি করার জন্য, শুধু পকেটে টাকা ভরার জন্য, নিজের পকেট বাঁচানোর জন্য চাকরি দেওয়া হয় নাই। তাদেরকে সংবিধানের শপথ বাক্য পাঠ করিয়ে চাকরি দেওয়া হয়েছে। দেশীয় শপথ বাক্য পাঠ করার পর চাকরি দেওয়া হয়েছে দেশের স্বার্থে। তারা চাকরি করবে। তাদেরকে সেই শপথ বাক্য রিমাইন্ড করুন। তাদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। সেটা হবে সংস্কার। তারা যদি দেশপ্রেমিক হিসেবে দেশের জন্য কাজ করে, দেশের মধ্যে এত ক্রাইম হইতে পারে না। তারা যদি দেশপ্রেমিক হিসেবে কাজ করে, তাহলে দেশের মধ্যে এত সমস্যা হয় না। একটা পুলিশ ঘুষখোর হয়, সেই মনে কর সে চায় যে সারা জীবন ঘুষ খেয়ে যাবে, সেই জায়গায় অন্য কোনো পুলিশকে আসতেও দেয় না। আরেকজন লোককে রিক্রুট করে, তাকে হায়ার করে, তাকে ডেভেলপ করার মতো সেই সুযোগটাও দেয় না। একটা আনসার সারাদিন আনসার পড়ে থাকে। কেন? কারণ আপনার ডিপার্টমেন্টটা নষ্ট। এই পুলিশ ডিপার্টমেন্টটা নষ্ট, এটাকে গড়ে তোলার চেষ্টা করুন। যার ভিতর প্রতিভা আছে তাকে প্রতিভার সাথে গড়ে তোলার চেষ্টা করুন। যার ভিতরে দক্ষতা আছে তাকে দক্ষতার সাথে গড়ে তোলার চেষ্টা করুন। সেই সুযোগটা করে দিতে হবে। আমাদের ঘুষখোর পুলিশ চলবে না। আমাদের পকেট ভরা পুলিশ দরকার নাই। আমাদের দেশপ্রেমিক পুলিশ। যদি দেশপ্রেমিক পুলিশ হয়, মানুষের আস্থা ফিরে আসবে। দেশের মধ্যে আপনার টিভিতে এসে কোনো দলকে নিষিদ্ধ করতে হবে না। দেশের মানুষ জেনে যাবে। পুলিশের অ্যাক্টিং দেখলে, অ্যাকশন দেখলেই মানুষ বুঝে যাবে কি হচ্ছে। পুলিশকে সেভাবে গড়ে তুলুন। আমাদের দেশ 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। একই সময় দুবাই স্বাধীন হয়েছে, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। এদের দেশটি কোথায়? এদের দেশে পুলিশের ক্যাটাগরি কি? এদের দেশে পুলিশের ডিমান্ড কি? এদের দেশে পুলিশের পাওয়ার কি? হ্যাভ ইউ সিন দ্যাট? কেন? কিভাবে সম্ভব? তাদের সিস্টেমকে চেঞ্জ করছে। তাদের প্রত্যেকটা পুলিশ দেশের জন্য কাজ করে। সেই মেন্টালিটিতে নিয়ে কাজ করে। তারা কখনো টাকার জন্য কাজ করে না, পকেট ভরার জন্য কাজ করে না। তাদেরকে যে শপথ বাক্য পাঠ করে চাকরি দেওয়া হয়েছে, সেই শপথ বাক্য নিয়ে তারা চাকরি করে। আর তারা সেই চাকরিকে রেসপেক্ট করে যথেষ্ট পরিমাণ। আমাদের দেশের পুলিশকে সেভাবে গড়ে তুলুন। আমি জানি আমাদের দেশের সব পুলিশ খারাপ না, কিছু ভালো কিছু খারাপ, কিন্তু আমাদের দেশের সবাইকে হাতে 5 আঙুল এক হয় না, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট এক হইতে হবে। যদি সেটা না হয়, কোনো দেশের ভিতরে শান্তি রাখাটা অসম্ভব। পুলিশ ডিপার্টমেন্ট একটা দেশের ভরসা। আমরা আর্মির কাছে পড়ে যাই। আর্মি হচ্ছে আমাদের লাস্ট পিলার। যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে, আমাদের আর্মি ভাইয়েরা আছে আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আমাদের আউট অফ আওয়ার থিঙ্কিং। আমরা ওইটাকে মাথায় ক্যাপচার করি না, কারণ ওইটা আমাদের হচ্ছে যে বিপদে পড়লে যখন আমাদের হেল্পের দরকার হয়, সেটা হচ্ছে আমাদের ব্যাকআপ। কিন্তু আমাদের দেশের ভিতর যদি পুলিশ ডিপার্টমেন্ট, ডিবি পুলিশ ডিপার্টমেন্ট, গোয়েন্দা ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট যদি স্ট্রং হয়, দেশের ভিতরে কোনো কোনো বাইনচোদ, কোনো থার্ড পার্টি দেশে ঢুকতে পারবে না। থাকা দূরের কথা। আমাদের ডিপার্টমেন্টটা কারাপ্ট, উইক, সেটাকে সংস্কার করুন। সেটা হবে সংস্কার। অ্যাজ ইউ আর জুলাই যোদ্ধা, অ্যাজ ইউ আর জুলাই ওয়ারিয়র, সেটা হবে সংস্কার। সেটা করুন। কোন দল কি করতেছে না করতেছে সেটা আপনি অর্ডার করুন। পুলিশ ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টকে অর্ডার করুন কাজ করে যাওয়ার জন্য। আর ওইভাবে ডিপার্টমেন্টকে গড়ে তুলুন। আপনাকে সেটা নিউজে এসে বলে আপনাকে বড় দেখানোর জন্য, আমরা শোনার জন্য, আপনার কথা শোনার জন্য টিভিতে আমরা বসে নাই। আমরা আপনি কি সংস্কার করতেছেন, আপনারা কি সংস্কার করতেছেন সেটা দেখার জন্য বসে আছি। আমি ডক্টর ইউনূস স্যারের অ্যাটেনশন চাচ্ছি। আমার কথাগুলো যদি রং হয়, আমার চাওয়াটা যদি রং হয়, আমার মেন্টালিটিটা আমার দেশের ডিপার্টমেন্ট সম্পর্কে সেটা যদি রং হয়, আমাকে কারেক্ট করুন। আমাকে সঠিকটা বলুন যে কি করতেছেন আপনারা, কি হচ্ছে। শুধু এটা না, এই ডিপার্টমেন্ট, কয়েকটা ডিপার্টমেন্ট যদি ঠিক হয়, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিধা হয়ে যাবে। ইনস্টিটিউট থেকে শুরু করে কোম্পানি, বিভিন্ন অফিস, প্রত্যেকটা জায়গায় পলিসি, এসওপি,
প্রপার প্রোটোকল, স্ট্যান্ডার্ড, প্রফেশনালিজম সব কিছু মেনটেন করার জন্য আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোকে সচেতন করতে হবে। কারণ প্রত্যেকটা জায়গায় সমস্যা। একটা স্টুডেন্ট যখন টিউশন করতে যায়, পড়তে যায়, সেখানেও সমস্যা। একটা স্টুডেন্ট যখন একটা ক্লাসে পড়ার জন্য যায়, সেখানেও সমস্যা। সেখানে কেউ না কেউ ওই স্টুডেন্টও সেফ ফিল করে না। কারণ যারা ওখানে কাজ করছে তাদের ভিতরে প্রফেশনালিজমটা নষ্ট হয়ে গেছে, হাইওয়ানাত চলে আসছে। তারাও ওই স্টুডেন্টটার বিষয়ে সঠিক চিন্তাধারা রাখার ট্রেনিং পায় নাই। সেই ট্রেনিংটা যে কোম্পানি দেওয়ার দরকার, সেই কোম্পানিকে প্রেশার ক্রিয়েট আমার দেশের গভর্নমেন্ট করে নাই। আর সেই কোম্পানিটা আমার দেশের গভর্নমেন্ট সেগুলো মাথা ব্যথাই করে না। সো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে নাড়া দিন। আমাদের ভুক্ত অধিকার উনি যে কাজগুলো করতেছে, আমি মনে করি ওনার কাজগুলো সঠিক, বাট এগুলো আরও অ্যাডভান্স লেভেলে করতে হবে। শুধু একমাত্র সবজি মার্কেট, বিভিন্ন মিষ্টি দোকান আর মশলা দোকানে না, প্রত্যেকটা অফিসের স্ট্যান্ডার্ড প্রোটোকল কি ঠিক আছে, তারা কি সঠিকভাবে তাদের স্টাফদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, মানবিক দিক থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, প্রফেশনালিজমের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, তারা কি সঠিকভাবে হিউম্যান রিসোর্সের ট্রেনিং পাচ্ছে কিনা, তারা কি সঠিকভাবে জেনারেল ভ্যালিউ দেশের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ নাগরিকের জন্য, একটা সিভিলিয়ানের জন্য জেনারেল ভ্যালিউ ওই সম্পর্কে ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা। COP29 নিয়ে আমরা কথা বলি, আমাদের আশিক ভাই কথা বলে, বা আমাদের লুৎফি ভাই কথা বলে, স্যার, আমি ওনাকে স্যার বলবো, ওনার প্রত্যেকটা প্রোগ্রাম আমি ফলো করি। তো COP28 আমরা দুবাইতে করছিলাম। সো ওইটা হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম, ঠিক আছে, একটা বেসিক অ্যাক্টিভিটি হোয়াট এভার। কিন্তু দুবাইয়ের ভিতরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা কোম্পানিকে তার স্টাফদেরকে ট্রেনিং দিতে হয়। একটা এক্সাম্পল দিই আমি, আমার দেশ থেকে লোকাল ছেলেপেলে নিয়ে যারা কলেজ স্টুডেন্ট পাস করছে, ইউনিভার্সিটি পাস করছে, বা মেট্রিক পাস করছে, স্কুল হাই স্কুল, তাদেরকে নিয়ে দুবাই সরকার যদি পুলিশের আর্মি সিকিউরিটি চাকরি দিতে পারে, যেটা একটা পুলিশের সমান, যে এই সিকিউরিটির পাওয়ারটা মোটামুটি একটা পুলিশের সমান, তাহলে আমার দেশের মধ্যে এই অবস্থা কেন? আমার দেশের মানুষ যদি বিদেশে গিয়ে তাদের দেশের খেয়াল রাখতে পারে, তাদের দেশের সাথে সততা দিয়ে কাজ করতে পারে, তাদের দেশকে সিকিউরিটি দিতে পারে, আমার দেশের পুলিশ কেন পারবে না? আমার দেশে একজন জায়গায় 10জন পুলিশ দরকার। পুলিশ রিকোয়ার করবে যে আই নিড 10 more person টু সিকিউর মাই প্লেস। সেটা আমার দেশের পুলিশ বলতে হবে যে আমার আরও 10টা লোক দরকার। সেটা ডিমান্ড পূরণ করার জন্য আমার গভর্নমেন্ট কাজ করতে হবে যে হ্যাঁ, আমার আরও 10টা লোক বাড়াবো, যাতে করে আমার দেশের সংখ্যা বাড়তেছে, আমার দেশে প্রতি সংখ্যা গণনা গণনা অনুসারে মানুষ সংখ্যা হিসাবে পুলিশ পাওয়ার বাড়াইতে হবে, প্রোটেকশন বাড়াইতে হবে। ভেরি সিম্পল লজিক্যাল, ঠিক আছে, ভেরি সিম্পল। সেইভাবে একই সাথে ট্রেনিং প্ল্যান সব কিছু ঠিক আছে কিনা ওগুলো চেক করতে হবে। যদি সব কিছু ঠিক থাকে, সব কিছু যদি আমরা করে থাকি, তাহলে আপনার আর অন্য কারো টিভিতে এসে এই ধরনের ননসেন্স পাবলিকেশন করা লাগবে না। এগুলো পুলিশ ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতে পারবে উইদিন অর্ডার। জাস্ট একটা নিউজ লেটার যথেষ্ট। আমরা গত জুলাই যুদ্ধের পরে, জুলাই যুদ্ধের দিন আমি সেই রাস্তার মোড় থেকে আমি বিদেশে ফিরে আসি। সেই রাস্তার উপর দিয়ে সেই জামের মধ্যে আমি ছিলাম, সেই জাম থেকে ফিরে আমি বিদেশে ফিরে আসি আবার। আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে আবু সাইদকে গুলি করে মারা হয়েছে সেই রাস্তায়। আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে সে একই রাস্তার আমাদের আজকে হাদি ভাইকে মারা হলো। ঢাকার রাজপথে যদি এইভাবেই মানুষ মরতে থাকে, তাহলে এই দেশের সংস্কার হবে না। আর সংস্কার করতে নামছেন, সংস্কার করুন আপনারা। বিগত 15 বছর আমরা অনেক সহ্য করছি, আল্লাহর রহমত হয়েছে, স্টুডেন্টরা আগাইছে দেশের মধ্যে। এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের একটা পরিস্থিতি চেঞ্জ হইতেছে, চেঞ্জটা হইতে দেন।
সংস্কার করতে না সংস্কারটা করেন ভাইরা, যারা পাওয়ার আছেন সংস্কারটা করেন, এটা বৃথা যেতে দিয়েন না। দল ইলেকশন এগুলো আসুক, বাট এগুলোর জন্য ব্যারিয়ার রাখুন, একটা বর্ডার রাখুন। আপনারা যেই প্রমিস করছেন সেই প্রমিসের সাথে কাজগুলো করুন, অ্যাকশনটাকে বাড়ান। যদি 10-এ থাকে স্পিড 100-তে নেন, হর্স পাওয়ারটা বাড়ান। শুধু অফিস আর বেসিক ইনফরমেশনগুলো অ্যাভয়েড করা শিখুন, যেটা দিয়ে মানুষকে হিপনোটাইজ করা হচ্ছে, যেটা দিয়ে মানুষকে ম্যানিপুলেট করা হচ্ছে, যেটা দিয়ে আপনাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে যে নিউজগুলো দিয়ে, ওই নিউজগুলোকে ছোট করে যেইখানে আপনাদের শ্রম দেওয়া দরকার সেখানে শ্রম দিন, নিউজের পিছনে শ্রম না দিয়ে। আমার বিনীত অনুরোধ। জয় বাংলা।